আপনি খাইছে এতিমের হক ছাড়ে না সে এতিমের হক ছাড়ে নাই, বিধবা ভাতা ছাড়ে নাই, গরিবের ভাতা ছাড়ে নাই, বয়স্ক ভাতা ছাড়ে নাই, মুক্তিযোদ্ধা ভাতা ছাড়ে নাই, স্টুডেন্টের ভাতা ছাড়ে নাই, এমনকি পিওনের ভাতাও ছাড়ে নাই। আছে না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলা হইল এরা মানুষের হক নষ্ট করে গিয়েছে, এরা সুদ খেয়েছে, এরা ঘুষ খেয়েছে, যার কারণে আজকে তাদের পেট এত বড় হয়ে গিয়েছে আর তাদের পেটের ভিতরে বড় বড় বিষাক্ত সাপ বসবাস করছে। এজন্য যাই খাবো আমার আর আপনার আমার নাকি আল্লাহ? উত্তর দিবে কার কাছে? রবের কাছে। সেই দিন আমি আর আপনি 2 টাকা গরু দিয়ে বাঁচতে পারবো? বাঁচতে পারবো? এজন্য মহব্বত অন্তরে রাখতে হবে কার? আল্লাহ। আসতে বলেন কার? আল্লাহ। আমার রবের মহব্বত ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। কার? ইব্রাহিম খলিলুল্লাহ। কেমন মহব্বত! একজন ফেরেশতা গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ গো আমি বাবার বান্দা, সবচেয়ে প্রাণপ্রিয় বন্ধু ইব্রাহিমের বানানো লাগবে। ইনার বাপে নিজে হাতে মূর্তি বানায় বিক্রি করে আপনার বিরুদ্ধে যেন পূজা করতে পারে, এর সংস্কার করে, এর প্রচারণা করে, এর প্রচারণা যায় বানাইছে। কথা বুঝেন না? আল্লাহ বলে ফেরেশতা এক নম্বর তো আমি তাদেরকে জানাস না, এরপরে পৃথিবীতে মানুষের রূপ নিয়ে যায় আমার বই করে দেখ আমার বন্ধু কি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতা রক্তে মাংসে করা মানুষের সঙ্গে ধর্মবোধ করতেছে, প্রতিহিংসা করতেছে। তার মানে এই নাপাক বীর্যের মাধ্যমে রূপান্তরিত মানুষ যদি আমার রবের সঙ্গে সম্পর্ক করতে পারে, বলে তার সঙ্গে রবের সঙ্গে সম্পর্ক করতে পারে, আল্লাহর স্মরণকে যদি নিজের অন্তরে স্থান দিতে পারে, আমার রব ওই রক্তে মাংসে করা মানুষটাকে, ওই নাপাক পানির মানুষটাকে তামাম পৃথিবীর সকল কিছুর থেকে দামি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই দৃষ্টান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া বলেন আসমান জমিন সব কিছু ঠিক থাকবে কতদিন জানো? যতদিন পর্যন্ত এই নাপাক পানির মাধ্যমে পতিত মানুষের জবান দিয়ে আল্লাহ 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 শব্দ থাকবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা বা হালতে থাকবে, সূরজ বা হালতে থাকবে, আসমান বা হালতে থাকবে, জমিন তার আপন হালতে থাকবে, মেঘ থেকে বৃষ্টি আসবে, বৃষ্টি থেকে ফসল হবে, ফসল পুষ্ট হবে, ফলগুলো সুন্দর হবে, ঘরের ভিতরে ঘ্রাণ আসবে, গাভী দুধ দিবে, দুধটা শান্তি হবে, দুধটা পুষ্টিকর হবে। আর এই দিন আমার কোন বান্দা এই নাপাক পানির মাধ্যমে তৈরি বান্দার মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম হবে না, আমি আসমান জমিন কোনো কিছু রাখবো না। এই জন্য আমার আপনার দাম আছে না? আছে। ফেরেশতা এবার বলতেছে ঠিক আছে আল্লাহ তুমি কি বলছো আমি যাই গেছি। ফেরেশতা রওনা হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ঘরের ভিতরে ইবাদত অবস্থায় ছিলেন। এমন অবস্থায় ফেরেশতা মানুষের রূপ নিয়ে আসছে। আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত দেখিয়া আল্লাহর তৈরি ওই ফেরেশতা বলতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আল্লাহর শান পবিত্র, আল্লাহর মান পবিত্র। ঠিক না ঠিক? নামাজের ভিতরে থেকে আমি আর আপনি রুকুতে যাইয়া বলে আমার আল্লাহ পবিত্র। ঠিক না ঠিক? সিজদায় যাইয়া বলি আমার আল্লাহ পবিত্র। নামাজে সর্বপ্রথম দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলি তার মানে আমার আল্লাহ সকল ছোট মাখলুক থেকে পবিত্র। আমি আর আপনি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার মানে আমি আমার রবের পবিত্রতা জ্ঞাপন করে বলি তামাম জাহানের মালিক কেউ না একমাত্র আমার আর আপনার মালিক আল্লাহ। আমি আর আপনি যখন বলি আর রহমান আর রহিম, দয়া মা বাবার আর কেমন দয়া, বন্ধু বান্ধবের আর কেমন দয়া, আমার আল্লাহর দয়ার সঙ্গে কারো দয়া না। তার মানে সকলের মায়া মহব্বত থেকে আমার আল্লাহর মায়া মহব্বত পবিত্র। প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা আরকানে আমার রবের পবিত্রতা জ্ঞাপন করা। সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা যদি একবার সুবহানাল্লাহ বলে কয়বার? একবার যদি বলে আমার আল্লাহ পবিত্র, আমার রব ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বিস্তৃত একটা বৃক্ষরোপণ করা যায় ফেরেশতাদের মাধ্যমে।
যে জান্নাতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দ্রুত গতিতে চলতে থাকে 100 বছর পার হয়ে যাবে, ওই গাছের ওই দূরত্বটাকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আমার আল্লাহ পবিত্র। বলেন কি? জোরে বলেন কি? পৃথিবীতে কেউ যদি আমার পবিত্রতা ছাপাই দেয়, আমি চাকরি নিতে গেছি কোথাও, এই জায়গায় চাকরি নিতে গেছি, ওই মালিকের বন্ধু হলো আমাদের এলাকা, আমাদের এলাকার। আমার আপনার আস্থা থাকে তার উপরে। বাবারে দিয়ে বলাবেন, চাচারে দিয়ে বলাবেন, দাদারে দিয়ে বলাবেন, দাদা একটু বলে দেন যে আমার ব্যাপারে যেন ভালো কিছু বলে। ঠিক না? আল্লাহর ওই বান্দা যদি ওই ব্যক্তির জন্য পবিত্রতা দিয়ে দেয়, সন্তান দিয়ে দেয়, না তার চরিত্র ভালো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তার বংশ ভালো, তখন কি হয়? তখন কি হয়? তার চাকরিটা হয়ে যায়। ঠিক না? ঠিক ঠিক না? ঠিক। আমার রবের পবিত্রতা যদি কোনো বান্দার জবান দিয়ে আসে, আমার রব কিয়ামতের ময়দানে তাকে পবিত্র করে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ফেরেশতা আসছে, এসে বলছে কি? যারা বলেন না সুবহানাল্লাহ, বলেন সবাই সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইলেন, তাকানোর পরে আল্লাহর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভাই তুমি আমার রবের পবিত্রতা কামড় করছো, আমার মনসুর পবিত্রতা কামড় করছো, সুতরাং শোনো